পেয়ারা হামেশাই হামেশাই তাই 1 লক্ষ টাকা হামেশাই বিক্রি করতে মানে লাভ করতে পারবে। আচ্ছা আচ্ছা 1 বিঘা থেকে উপরন্ত 3 লাখ টাকা পর্যন্ত লাভ করা যায়, তার বেশিও করা যায়। আচ্ছা। গায়ে দাগ হবে না, ফ্রেশ হবে, তেলা হবে, বিষটা দিলে বিষটা ওর গায়ে লাগবে না। মানুষ তো খায়, আচ্ছা আচ্ছা খেতে সুবিধা। 16 বিঘা পেয়ারা বাগান, গতবারে কিন্তু উনি 55 লক্ষ টাকার পেয়ারা বিক্রি করেছে 16 বিঘা থেকে গোল্ডেন এই। আচ্ছা আচ্ছা 800 টাকা। হ্যাঁ চারাসটা 32 3,20,000 টাকার গোল্ডেন এইট পেয়ারা। একদম অল্প ধরেছে, একদম অল্প, ফলনটা আরো বেশি হয়, আরো বেশি। কারণ 3টাই যদি 1 কেজি হয় তাহলে মোটামুটি তো বুঝতেই পারছেন দর্শকরা। গোল্ডেন এতদিন আমরা যেভাবে বলবো সেইভাবে করতে হবে। করলে এতদিনে মোটামুটি চাষির ঘরে যেসব কৃষক বন্ধু চাষ করবে ওদের ঘরে এতদিনে মোটামুটি 1 বিঘায় 2 লাখ 2.5 লাখ টাকা ঢোকে। আপনি বছরে যদি 2 থেকে 3 লাখ টাকা আয় করতে চান তাহলে অবশ্যই গোল্ডেন এইট এবং ভারত সুন্দরী কুলের চাষ করুন, তাও আবার মিশ্র চাষ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পোলটে দাঁড়িয়ে রয়েছি, এখানে ভারত সুন্দরী কুলের চাষ হচ্ছে এবং গোল্ডেন এইট পেয়ারার চাষ হচ্ছে। আর আপনারা তো জানেন বর্তমানে আধুনিক যুগে অর্থাৎ মডার্ন ইরাতে এই আধুনিক ফলের চাষ করছে অনেক চাষিরা। আপনার যদি এক্সট্রা জমি থাকে সচরাচর অন্যান্য চাষের পাশাপাশি কিন্তু আপনি এই গোল্ডেন এইট পেয়ারা এবং ভারত সুন্দরী কুলের চাষ করতে পারেন। তো আজকে আমরা এই মিশ্র চাষ নিয়েই কথা বলবো। তো এই গোল্ডেন এইট পেয়ারা চাষ এবং ভারত সুন্দরী কুল চাষ নিয়ে কথা হবে। তো আজকের এই প্রতিবেদনে গোল্ডেন এইট এবং ভারত সুন্দরী কুল নিয়েই থাকছে। তো এর উপর প্রতিবেদন নিয়ে আমরা আজকে চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার দক্ষিণ ভেবিয়াতে, আপনার বসিরহাট এবং হাসনাবাদের যে লাইনটা রয়েছে সেখানে বাবুদার জমিতে দেখতেই পাচ্ছেন যে বাবুদা কিন্তু এখানে পরীক্ষামূলকভাবে কিন্তু গোল্ডেন এইট এবং ভারত সুন্দরী কুলের চাষ করেছে। মিশ্র চাষ হিসেবে দারুণ দুর্দান্ত ফলন পেয়েছে, কুলের সময় কুলের ফলন পেয়েছে এবং গোল্ডেন এইট পেয়ারার সিজনে গোল্ডেন এইটের ফলন পেয়েছে এবং বছর শেষে কিন্তু এখান থেকে ভালো টাকা ইনকাম করছে। তা চলুন বিস্তারিত জেনে নিই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনার যদি গোল্ডেন এইট এবং কুল চাষ থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন এবং কতগুলো গাছ আছে কত প্লট আছে বিস্তারিত কিন্তু কমেন্টসে লিখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবেন। চলুন বাবুদার সঙ্গে কথা বলুন। বাবুদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি আবার চলে আসলাম। মানে আমি দেখতে পাচ্ছি যে আপনি গোল্ডেন এইট পেয়ারা এবং ভারত সুন্দরী কুল একসঙ্গে চাষ করেছেন। হ্যাঁ, কিন্তু গাছের মধ্যে গাছ ঢুকে আছে মনে হচ্ছে, এতে কি সমস্যা হচ্ছে কি না, বা আপনি এইরকম চাষ করার কারণটা কি আমাকে একটু বলুন। অ্যাকচুয়ালি আমি যখন এই বাগানটা করি প্রথমে গোল্ডেন এইটের চারাই সব বসিয়েছিলাম এবং ভেবেছিলাম এই এই মানে সিস্টেমে চাষ করে বাংলাদেশের কবির সুবাই, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, তো যাই হোক মোটামুটি উনি এই সিস্টেমে চাষ করেন। যে কোনো চাষ করলে জায়গা দেখা যাচ্ছে পেয়ারা চাষ বেশি করে, তো ওর ভিতরে ভিতরে হালকা করে কিছু কুলের চারা বসিয়ে রাখে। প্রথম বছরে টাকা দেয় ভালো একটা। তো আমি সেই সিস্টেমে কুলের চারা আর পেয়ারার চারা একসাথেই বসিয়েছিলাম। পেয়ারাটা চারাত বাই চারাত বসিয়েছিলাম আর মাঝে মাঝে কিছু কুল বসিয়েছিলাম, খুব সীমিত অল্প কটা। যাই হোক মোটামুটি কুলের রেজাল্টটা এতটাই ভালো যে কুল গাছ কাটতে মায়া লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? আবার পেয়ারা গাছ যে কেটে তুলে দেবো পেয়ারাও কাটতে পারি। আচ্ছা, মানে এদের সাথে একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক তৈরি হয়ে গেছে। মানে পেয়ারাও একটা ভালো একটা টাকা দেয়, কুলও আমার ভালো একটা টাকা দেয়, যাতে করে আমি কাউকে ফেলতে পারছি। আচ্ছা এখন একটা অবস্থা। আচ্ছা, আমি একটা দেখতে কোনো ইফেক্ট নেই কিন্তু আমার মনে হচ্ছে যে দেখুন কুল, আমি যদি দেখাই যে হয়তো ইতিমধ্যে কিছু ভিডিওতে দেখেছেন যে কি পরিমাণ ফলন ধরেছে এই ভারত সুন্দরী, এবং দাদা কিন্তু মানে আর্লি পাচ্ছে, মানে অনেক আগেই কিন্তু হারভেস্টিং করছে, যার কারণে কিন্তু বাজারের টপ রেটটা কিন্তু এই বাবুদা পাচ্ছে। এখন আমরা 29শে ডিসেম্বর দাঁড়িয়ে আছি ফুলের জমিতে, এখন বর্তমানে রেট আছে 60 টাকা পাইকারি রেট। এখন এইরকম যে ফলনটা দেখতে পাচ্ছেন
1 বিঘা জমিতে যদি আপনি 30 থেকে 40টা গাছ লাগান এবং যে পরিমাণ ফলন দেখতে পাচ্ছি 1 কুইন্টাল করে হবে। যদি পাইকারি যদি আপনি 60 টাকা করেও ধরেন তাও 6000 টাকা কিন্তু আপনি কুল সেল করতে পারবেন। এরকম যদি 30 থেকে 40টা গাছ থাকে তাহলে মাল্টিপল করুন, দেখবেন যে প্রায় 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি কুল সেল করতে পারবেন। এছাড়াও যে গোল্ডেন এইট যেটা বর্তমানে ট্রেন্ডিং, মানে অনেক চাষি এই গোল্ডেন এইট পেয়ারা চাষ করছে, কারণ গোল্ডেন এইট পেয়ারা অন্যান্য পেয়ারার তুলনায় কিন্তু অনেক গুণে ভালো এবং বর্তমানে বারুইপুরের পেয়ারার নাম আপনারা অনেকেই শুনেছেন, সেই পেয়ারার রেকর্ড কিন্তু ভেঙে দিচ্ছে এই গোল্ডেন এইট পেয়ারা। আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও আমার চ্যানেল দেখেছেন, এরকম বাবুদাও কিন্তু এই গোল্ডেন এইট পেয়ারা চাষ করছে। তো আমরা কুল চাষ সম্পর্কেও জানবো এবং গোল্ডেন এইট পেয়ারার চাষ সম্পর্কেও জানবো। আপনার যদি অতিরিক্ত জমি থাকে তাহলে কিন্তু আপনি সেখানে এই কুল চাষ এবং এই গোল্ডেন এইট পেয়ারা চাষ করতে পারেন কিন্তু। তো দাদা, গোল্ডেন এইট মানে যেহেতু আমরা কুল চাষের ব্যাপারটা আমরা একটু জেনেছি, কুলেও আপনি ভালো ফলন পাচ্ছেন এবং ভালো টাকা ইনকাম করছেন, মোটামুটি এই যে কয় কাঠা জমি আছে আমার যে প্লটে দাঁড়িয়ে আছে? এটা ওই প্রায় 1.5 বিঘার কাছাকাছি। 1.5 বিঘার। তাহলে কতগুলো কুল গাছ লাগিয়েছেন, কতগুলো গোল্ডেন এইট লাগিয়েছেন? গোল্ডেন এইট লাগিয়েছিলাম 400। কুলের গাছ লাগিয়েছিলাম 40 পিস। 40, মানে যেহেতু মাঝে মাঝে মেন উদ্দেশ্য ছিল গোল্ডেন এইট করা। আচ্ছা, তাহলে মোটামুটি গোল্ডেন এইটের যে বাগানটা, গাছগুলোর বয়স কত? 4 বছর। 4 বছর। আর পেয়ারা এসে কুলের চাষ আপনি দেখুন ওই একসাথেই একসঙ্গে। আচ্ছা আচ্ছা, আপনি দেখুন এত বড় গাছ, আপনি তো প্রচুর ভিডিও করেছেন গোল্ডেন এইট, আমার মতো এত বড় গাছ কারণ দেখবেন না না না, এত বড় গাছ দেখিনি। কারণ আমার মনে হয় আমি সর্বপ্রথম এই জাতটা নিয়ে এসেছিলাম বাংলাদেশ 7 মির্জার থেকে, যার হাত ধরে এই গোল্ডেন এইটের উৎপত্তি বাংলাদেশ। আচ্ছা, আজকে কিন্তু বাংলাদেশে 7 থেকে 8 হাজার চাষি এই চাষটা করছে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আমি কারণ বিশ্বাস করতে পারিনি। দেখা যাচ্ছে গোল্ডেন এইট বলে আগে একবার আমি এখান থেকে বছর 5 আগে একবার গোল্ডেন এইট বলে আমি কটা চারা নিয়েছি আমাদের ইন্ডিয়া এক নার্সারি থেকে। তা আমি পরীক্ষামূলক ভাবে বেশ কয়েকটা চারা নিয়ে এসেছিলাম, দেখলাম যে থাই জাত দিয়েছে অন্য। আচ্ছা আচ্ছা, অন্য জাত হলে এর সমানে ফলন, থাই ভ্যারাইটি যে অন্য জাত দিয়েছে গোল্ডেন এইট দিন। এবার আমি ভিডিও কলে 7 মির্জা থেকে কথা বলি, বলে উনি বলে যে দাদা আপনার আমি চারা পাঠাবো কি করে, সায়ন দিচ্ছি, আপনি আসুন। আমরা সায়নটা সংগ্রহ করলাম অনেক কষ্টে, তখন বর্ডার খুব কড়াকড়, পাসপোর্টের মাধ্যমে গিয়ে মোটামুটি সায়ন সংগ্রহ করে আমরা চারা তৈরি করে, তার সব চারা হয়নি, আমি নিজে লাগিয়েছিলাম। উনি আমাকে বারবারই অনুরোধ করেছিল যে দাদা আপনি চারা বিক্রি করুন আর যাই করুন, আপনি 2 বিঘা লাগাবেন, আপনার যে কি জাত আমি দিচ্ছি আপনি পরে বুঝতে পারবেন যে গোল্ডেন এইট কি জিনিস, আপনি না চাষ করলে বুঝতে পারবেন। সত্যি 7 মির্জার কথা আমি আজও ভুলতে পারি না। আচ্ছা, আজকে 4 বছর একটা দিনের জন্য আমি 7 মির্জার কথা ভুলি না। আচ্ছা, তাহলে মোটামুটি এখন এতগুলো গাছ থেকে বছরে কত টাকার পেয়ারা বিক্রি তো পেয়ারা হামেশাই তাই 1 লক্ষ টাকা হামেশাই বিক্রি করতে, মানে লাভ করতে পারবে। আচ্ছা আচ্ছা, 1 বিঘা থেকে উপরন্ত 3 লাখ টাকা পর্যন্ত লাভ করা যায়, তার বেশিও করা যায়। আচ্ছা, কবির উসমান উনি বাংলাদেশে বাড়ি, ওনার 16 বিঘা পেয়ারা বাগান, গতবারে কিন্তু উনি 55 লক্ষ টাকার পেয়ারা বিক্রি করেছে 16 বিঘা থেকে গোল্ডেন এইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, গোল্ডেন এইট কেন বাজারে এত ডিমান্ড রয়েছে? অন্যান্য পেয়ারা যদি 60 টাকা কেজি যায়, এটা দেখা যায় 80-90 টাকা কেজি যাচ্ছে, কি কারণ? পেয়ারা এমন একটা জিনিস, সারা বছর যদি আপনার 35 টাকার বাজার পেয়ে যান, বিরাট ব্যাপার। তাই 35 টাকা। আপনি আমার গাছে ফল দেখছেন, এই তো এই গাছটাতে 1 কেজি হবে, 3টে 1 কেজি। আচ্ছা আচ্ছা, এইগুলো তো এখন হারভেস্টিং করার টাইম হয়নি না? না, আর কদিন বাদে হারভেস্টিং করা আচ্ছা, এই কোন সময়টা আপনারা কভারিং করছেন? আমরা এই যে সাইজটা আছে না, এই যে সাইজটা, এই সাইজগুলো এগুলো আমরা ক্যারি ব্যাক করব। আচ্ছা আচ্ছা, ক্যারি ব্যাক করলে কি লাভ? ক্যারি ব্যাক করলে গায়ে দাগ হবে না, ফ্রেশ হবে, তেলা হবে, বিষটা দিলে বিষটা ওর গায়ে লাগবে না, মানুষ তো খায়। আচ্ছা আচ্ছা, খেতে সুবিধা হবে, সেফটি, বিষমুক্ত থাকবে। আচ্ছা, একটা কথা বলুন দাদা, যে মোটামুটি যে আপনার গোল্ডেন এইট পেয়ারা, যে পেয়ারাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হাইস্ট কত গ্রাম হতে পারে এবং সেগুলো বাজারে সেল করা? 3 কেজি। 3 কেজি। আর যদি অসম্ভব ফলন হয় গাছে, মনে করেন 4-5 কেজি হবে। আচ্ছা, অনেকের গাছ দেখি ছোট ছোট থাকে, এইরকম থাকে, কিন্তু আপনার গাছটা তো অনেক বড়। আমরা গাছ তৈরি করার কারণ আছে, আমরা বড় করেছি এই কারণে আমরা চারা তৈরি করি। চারা তৈরি করবেন,
এইটা মাদার গাছ। মাদার গাছ এবং ফলও বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, এই জন্য হচ্ছে আপনারা যাতে ডালগুলো শক্তপোক্ত হয়, যার জন্য আপনারা এই করে রাখছেন, তাই তো? এই যে সায়ন থাকে না, দেখা যাচ্ছে 1-1.5 ফুট করে কেটে নিতে হয়, এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আমি কিন্তু ভুলটা ভাঙিয়ে দিলাম। অনেকেই বলতে পারেন যে দাদা দাদার গাছ এত বড় বড় কেন, অন্য অন্য জায়গায় গোল্ডেন এইট ছোট ছোট থাকে, দাদা কিন্তু এখান থেকে চারা তৈরি করবে। তাহলে এগুলো কি নিজের জমিতে বসানোর জন্য না সেল করার জন্য? সেল করার জন্য, আর নিজেও বসাবো আরো। আচ্ছা আচ্ছা, কেমন দাম নিচ্ছেন? আমি গোল্ডেন এইটের দাম নিচ্ছিলাম আগে 50 টাকা বিক্রি করছিলাম, এখন বর্তমানে 40 টাকা বিক্রি। 40 টাকা বিক্রি করছেন। আর যদি অনেক বেশি বেশি নেয় সেক্ষেত্রে ব্যবস্থা আছে সব। আচ্ছা, সেক্ষেত্রে কম নিচ্ছেন। হাজার হাজার চারা নিলে তাদের একটু কম হবে। আচ্ছা, তো গোল্ডেন এইট পেয়ারা একটা গাছে প্রথম বছরে কি পরিমাণ ফলন হতে পারে? একটা প্রথম বছরের গাছে দেখা যাচ্ছে অল্প হয়, অল্প। 5-10 কেজি হলো। দ্বিতীয় বছর থেকে মোটামুটি একটা ভালো জায়গা তৈরি হবে। বিঘা প্রতি আমরা বলি 400 পিস গাছ লাগে। আচ্ছা, 4 হাত বাই 6 ফিট বাই 6 ফিট। এবার যদি কেউ মনে করে যে আমি চলাফেরার রাস্তাটা 5 হাত রাখবো, চারার লাইনটা 4 হাত বাই 4 হাত দেবো, দিতে পারবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবারে 4 হাত বাই 4 হাত দিলে ধরুন 400 গাছ বসলো। 400 গাছ বসলে যদি 20 কেজি করে পেয়ারা হয়, 20 কেজি অফ সিজনে। সিজনের পেয়ারা আমি বাদ দিলাম, সিজনে দেখা যাচ্ছে 20 টাকা 25 টাকা কেজি আসবে, ওই পেয়ারাটা আমরা নিতে চাইনি। এবার দেখা যাচ্ছে যদি অফ সিজনে 20 কেজি করে গাছে ফল হয়, তা আপনি ধরুন 40 টাকা করে। 40 টাকা থাকে না, এখন 80-85 টাকা। আমি 40ই ধরলাম। 40 আপনার 40 টাকা করে হলে 400-800 টাকা। 800 টাকা। হ্যাঁ হ্যাঁ, 432 3,20,000 টাকার গোল্ডেন এইট পেয়ারা একদম অল্প ধরেছে, একদম অল্প। ফলনটা আরো বেশি হয়, কারণ 3টাই যদি 1 কেজি হয় তাহলে মোটামুটি তো বুঝতেই পারছেন দর্শকরা। গোল্ডেন এইট চাষ করে যদি আমরা যেভাবে পরিচর্যা বলবো, আমাদের মাদার গাছ আলাদা করে, যদি পরিচর্যা যেভাবে করা দরকার যদি করে, এতদিন আমরা যেভাবে বলবো সেইভাবে করতে হবে। করলে এতদিনে মোটামুটি চাষির ঘরে, যেসব কৃষক বন্ধু চাষ করবে ওদের ঘরে এতদিনে মোটামুটি 1 বিঘায় 2-2.5 লাখ টাকা ঢোকে। আচ্ছা, বলছি মোটামুটি কত মাস লাগানোর কত মাস পরে থেকে আপনি ফলনটা পাবেন? 1.5-2 মাসে ফলন চলে আসে। না, আমি সেটা কথা বলছি না, হারভেস্টিং করা যাবে। হারভেস্টিং করা যায়, ফুল থেকে ফল 4 মাস টাইম লাগে। 4 মাস টাইম লাগে, তাই তো? কিন্তু আমি ওটার কথা বলছি না, আমি কমার্শিয়ালি ভাবে বলছি, যেখানে একটা গাছ থেকে 10 কেজি 15 কেজি 20 কেজি তোলা যাবে কত মাস পর থেকে বা বছর পর থেকে? 1 বছর পর থেকে। 1 বছর পর থেকে এটা তোলা যাবে। 1 বছর গাছে আমি বলি যে 3 মাসে ফল নেওয়ার দরকার নেই, 4 মাসেও নেওয়ার দরকার নেই। সম্পূর্ণ গাছটা খাবার টাবার দিয়ে যত্ন করে 6 মাস টাইম দেন, ওর একটু বাড়ার সুযোগ দেন। আচ্ছা, আমাকে দুটো পেয়ারা দেখাবেন আমাকে। এগুলো তো এখন হারভেস্টিং করার টাইম হয়নি না, আর কদিন বাদেই হবে। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো আমি একটু দেখাতে বলবো। এই যে উপর থেকে একটা কেরি খুলুন, না খুললে বুঝতে পারবেন। আচ্ছা, একটা কেরি আমি খুলছি, দেখুন দেখাতে বলবো। কত সুন্দর কালার দেখুন। এখানে দেখুন, মানে কালারটার জন্য কি বলুন তো, আমরা যখন বাজারে পেয়ারা কিনে খাই, আমরা দেখি যে কোনটা একটু গোলগাল, একটু রসালো, দেখতে সুন্দর, সেই সবগুলোই কিন্তু আমরা পছন্দ করি। আর আপনি দেখবেন যে বর্তমানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাড়ির ফুলের খুব নাম রয়েছে। আপনি একটা খেয়ে দেখুন না, আপনি একটা খেয়েও দেখুন। এটা কি বলুন তো, এখনো কিন্তু হারভেস্টিং এর টাইম আসেনি, তার আগে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু তুলে নিচ্ছি। দেখুন, দেখেছেন? আর এত সুস্বাদু এই পেয়ারা গুলো দুরান্ত খেতে হয়, একেবারে খাসতে হবে মচমচে। বলুন তো, যারা রেগুলার আমার চ্যানেল থেকে বা অন্যান্য চ্যানেল থেকে এই গোল্ডেন এইট পেয়ারার ভিডিওটা দেখেন না, তাদের গোল্ডেন এইট সম্পর্কে বেশি বলতে হয় না, শুধু একটা জিনিস চাই তারা, যে সঠিক চারা কোথায় পাবো। হ্যাঁ, সঠিক জাত লাগবে। হ্যাঁ, এটাই সঠিক জাত, যাতে না ঠকে যায়। দেখেন সমস্যা কি জানেন তো, দেখা যাচ্ছে অনেক কৃষক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে দেখা যাচ্ছে, আবার অন্য অন্য নার্সারিতেও যোগাযোগ করে দেখা যাচ্ছে কি করে, সেখানে দেখা যাচ্ছে 2 টাকা 5 টাকা কম হলো, সেখান থেকে চারা নিয়ে নি। এবার নিলে কি হয়, পরে ঠকে আবার আমাদের কাছেই ফোন করে, এরকম রেকর্ড আমার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আমি বলি যে 2 টাকা 5 টাকাটা তো কোনো ব্যাপার না, একটা
1 কেজি পেয়ারার দামও না একটা চারা। 1 কেজি পেয়ারা যদি এখন 80-85 টাকা হয় পাইকারি, সেক্ষেত্রে একটা চারা যদি আমরা 40 টাকা দাম নিই, আর গোল্ডেন এইটের চারা অত সহজে তৈরি করা যায় না। 1000 চারা বাঁধলে 500 হয় না, আচ্ছা আচ্ছা, কারণ মিস হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? যার ফলে গোল্ডেন এইট অনেক 50 টাকার কম বেচবেই না। আচ্ছা আচ্ছা। মোটামুটি আর কোন ধরনের মাটিতে হয় সেগুলো আমরা পেয়ারা- একটা ভিডিও করব, সেই ভিডিওতে কিন্তু জানবো। তার আগে একটু কুল চাষ সম্পর্কে একটু জানি। আমাদের কুল গাছ কয়েকটা দেখাবেন, যাতে কেউ যদি মিশ্র চাষ করতে চায় তাহলে কোন ধরনের কুল চাষ তারা এর সঙ্গে চাষ করতে পারে। তো প্রিয় দর্শক, দেখুন যে পেয়ারাগুলো দেখুন, হারভেস্টিং কিন্তু কন্টিনিউ চলছে। তারপর কিন্তু দেখুন এই যে এগুলো আস্তে আস্তে কিন্তু বড় হবে, এ কিন্তু আরো বড় হবে, কারণ গোল্ডেন এইট পেয়ারা কিন্তু অনেক বড় বড় হয়। 3টা 1 কেজি করে হয়, 4টা 1 কেজি করে হয়। মানে আপনার যত্নের উপর ডিপেন্ড করছে, আপনি কেমন ভাবে যত্ন করছেন। গোল্ডেন এইটে যত যত্ন করবেন তত ভালো ফলন পাবেন। আর গোল্ডেন এইট পেয়ারা অবশ্যই একটা ভালো আধুনিক ফলের চাষ। যদি আপনার দেখা যাচ্ছে সচরাচর অন্যান্য চাষ করার পরে যদি 2-5 বিঘা জমি পড়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই গোল্ডেন এইট পেয়ারার চাষ করতে পারেন। অবশ্যই আপনারা এখান থেকে সফলতা পেতে পারেন। সঠিক চারা এবং সঠিক পরিচর্যা যদি আপনি করেন, তাহলে অবশ্যই কিন্তু এই গোল্ডেন এইট পেয়ারা চাষ করে কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারেন। তা চলুন, প্রতিবেদনটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখবেন। আর আপনি যদি গোল্ডেন এইট পেয়ারা চাষ করেন, তাহলে অবশ্যই কমেন্টসে লিখুন যে কত বিঘা জমিতে আপনি গোল্ডেন এইট পেয়ারা চাষ করছেন এবং বিঘা প্রতি কত টাকা আয় করছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।